শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী নাইমাল জিকো। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জিকো, শ্রদ্ধা জানাতে আসা সাধারণ জনতার উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? যেমনটি সকাল থেকেই জানাচ্ছিলাম যে হাজার হাজার মানুষ কিন্তু শহীদ বুদ্ধিজীবী দিবসে এই সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু মিরপুর বুদ্ধিজীবীর স্মৃতি সৌধে কিন্তু এসেছেন এবং তারা কিন্তু এখানে ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন পেশাজীবী সংগঠন তারাও কিন্তু আজকে এখানে এসেছেন এবং জাতির এই সূর্য সন্তানদের প্রতি অবনমিত মস্তকে কিন্তু তাদেরকে শ্রদ্ধা নিবেদন করেছেন, তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন। যেমনটি এর আগেও জানিয়েছি, এখানে যারা এখন পর্যন্ত এসেছেন, যত রাজনৈতিক দলগুলোর কথা যদি বলি, তারা এখানে এসেছেন এবং তারা যেই আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে 5 আগস্টের পরে নতুন এই বাংলাদেশে আসলে নতুনভাবে রাজনীতি, অর্থাৎ গতানুগতিক যেই রাজনৈতিক চর্চা ছিল সেখান থেকে বেরিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা জানিয়েছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবেন, তাদের রাজনৈতিক দলগুলো কাজ করবে, মানুষের যাতে অর্থনৈতিক যেই প্রতিবন্ধকতা রয়েছে সেটি যাতে দূর হয়ে যায়, অর্থনৈতিক মন্দা, উচ্চ মূল্য সব কিছুই যাতে দূর হয়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কাজ করবেন, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। তো সার্বিকভাবে যদি বলি যে সাধারণ যারা মানুষ রয়েছেন এছাড়া তারাও কিন্তু বলছেন যে নতুন বাংলাদেশের যে প্রত্যয়ে জুলাই আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সুফল আনার জন্য যা যা করা দরকার সেজন্য কিন্তু প্রত্যেকটি মানুষ একত্রিত হয়ে সেই কাজগুলোই করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্যমণি। জিকো, আপনাকে ধন্যবাদ।